একটাই তো দুইখানে দেওয়া যায়। হ্যাঁ এক জিনিসে দিবে কিন্তু যে কোনো জিনিস দেওয়ার আগে ফেসবুকে রাখবেন তারপরে ইউটিউব। হ্যাঁ আগে আমি ফেসবুকেই দিই। কেন ফেসবুক না আগত আমরা কি করছি আগত আমরা ইউটিউব দিচ্ছি তারপরে ফেসবুক দিচ্ছি। আমরা কিন্তু ফেসবুকটা পরে বুঝি, ইউটিউবটা সর্বপ্রথম ছিল আমার। হ্যাঁ আর হচ্ছে ফেসবুক যদি দেন তারপরে ইউটিউব দেন তাহলে কাউকে উপলোড দিবে না, গাইডলাইন দিবে না। আর যদি তোমরা ইউটিউবে দেন ইউটিউব থেকে তোমার আগে ভিডিও ডাউনলোড করে কাজ ছাড়িয়ে দেয় ফেসবুক, ওই ভিডিওটা উল্লেখ তোমার না। হ্যাঁ জানি, ওইটা জানি, ওটা তো কপিরাইট হয়ে যাবে তাই না। আগে ফেসবুকে এই জিনিসগুলো খুব খারাপ, কারণ আমরা রিয়েল কন্টেন্ট দিয়ে লাগছে আপনার ডাউনলোড করে চাইলে ওটা উমের ক্যামেরা হয়। আমি ব্লগ করি এমনি ডেইলি ব্লগ গুলো যেগুলো আছে, মানে যেরকম মানে আমার হচ্ছে জয়শ্রী লাইফস্টাইল, তো মানে আমার লাইফস্টাইল আমি মানে সব ভিডিও ইয়া করে। রান্না করতে ইচ্ছা করতেছে আজকে কি রান্না করবো সেটা ভিডিও দিয়ে দিচ্ছি সব সময়। ফেসবুকে এভরিথিং সব চলে। আমার হচ্ছে দুইটা চ্যানেল, একটা জয়শ্রী রায়, একটা ওটা আমার ফেসবুকের থেকে, ওটাতে আবার ফলোয়ার্স আমার বেশি গেছে, ওটা 10K আছে না 11K হয়ে গেছে। আর এটাতে হচ্ছে যেটা হচ্ছে পেজ খুলছি ওটাতে হচ্ছে 5K 5700। প্রোফাইলে তো ইদানিং দিল, আর পেজে তো মনে করো পেজ তো অনেকদিন থেকে আছে, আর প্রোফাইলের ফলোয়ারটা ইদানিং করে দিল, নালে আসবেন সবাই প্রোফাইলে চলে নিয়ে 2-3 ফলোয়ার কোনো দরকারই ছিল না। হ্যাঁ প্রোফাইলে ভালো তো, প্রোফাইল মানে ওই যে পেজটা না ফেসবুকটা, ফেসবুক প্রোফাইল থেকে একটা পেজ থেকে একটা প্রোফাইল মানে ওই যে যেটা মানে ফেসবুক যেটা ফেসবুক থেকে ওটা প্রোফাইল, ওটা যারা ফলো অপশন করেছে না আমার তো ওটা ছিল না। হ্যাঁ ওটা এখন এটা নতুন 1 বছর খানিক হয়। আর এখন সবাই শুধু রিল, মানে কি হয় শুধু মানে ক্যামেরার কোনো ইসে নাই, সেটআপ নাই, কিচ্ছু নাই, শুধু গিয়ে দাঁড়াচ্ছে কোনো ব্যাপার না, রিল করা যায় ভালো লাগে। যেমন মনে করো তুলি দেওয়ার রাস্তা আছে, যেমন আটকে দেওয়ার রাস্তা আছে, তাই না? ফেসবুক ওই সিস্টেমে করে দিত, তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তুমি মনিটর অন হবে না। কি পলিসি ইস্যু থাকে, যদি কন্টেন্ট ফ্রেশ না থাকে, একটা কন্টেন্ট কোঅপারেট না থাকে তবে মনিটর হবে প্রথম অবস্থায়। কন্টেন্ট কি মানে ভিডিওগুলো ভালো করতে হবে নাকি? না কতগুলো আছে গান দিয়ে ছাড়ি না আমরা, কতগুলো গান না টি সিরিজ মিউজিক যেমন আছে, টি সিরিজ মিউজিক এমন একটা মিউজিক যে যা মানে উমের গান যদি টি সিরিজ ছাড়ার পরে ওই গান ডাউনলোড করে আবার টি সিরিজ ছাড়ে, নিজের গান নিজে কোঅপারেট দিয়ে তুই শেষ করে, কিচ্ছু করার নেই। উমের মানে রুলস ফলো করে আর কি। আচ্ছা আচ্ছা, যেটা রিলস গুলা ইনস্টাগ্রাম থেকেই করো না তোমরা? রিলস ভিডিও গুলো রিলস ইনস্টাগ্রাম থেকে না, এমনি আবার আমরা স্ক্রিপ্ট দিয়ে রিলস একটা বানাইনি, আমার রিলস বেশিরভাগ ভয়েসের হয়। আগত গান টান দিয়ে বানাইছাম তখন আর কি প্রোফাইল ছিল, ওটা ফলোয়ার দেখা যায়নি, যখন ফলোয়ার হলে তখন না এখন রিলস চালা যাবে। রিলসটা আবার বাই নেই, যে কোনো একটা মানে দেখি কতগুলো ফানি কন্টেন্ট দেখো, ওগুলো স্ক্রিপ্ট টুপি নিয়ে একটা বাংলা কন্টেন্ট বানিয়ে গান দিয়ে মানে কি গান দিয়ে মানে কপিরাইট দেয়, আর কপিরাইট দিয়ে তো আমার কোনো লাভ নেই, হয়তো মিলিয়নে ভিউজ যাবে সেটা ঠিক আছে, কিন্তু যদি আর্নিংটা ভালো লাগছে না, অনেক ভিউজ আসছে মিলিয়ন পার করে একবারে ফ্রি। ওটা আমার যদি অ্যামাউন্ট করি তাহলে তোমরা বিশ্বাস করবে মিলিয়নে ভিউজে খাওয়া নিয়ে থাকবো, ওই মিলিয়ন ভিউজ ইউটিউবে দিলে গায় তাহলে দেখবেন এই জিনিসটা। ফেসবুকত যদি তোমাদের মনে করো বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুকত 1 মিলিয়ন ফলোয়ার আছে, ওটা চেনে না খাও, চেনে না বল, বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে উঠে বাড়ির পাশে দেখো 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ফলোয়ার আছে, ওদেরকে কেউ চেনে না কে চেনে না বলে জ্বালা আছে। ওদিকে আছে মনে করো হচ্ছে ইউটিউবে যদি নাম খাবেন তাহলে কামাই পাবেন, ফেসবুক নাম খাবেন কিছু লাভ নেই। যেমন ফেসবুক যদি আজকে 4 মিলিয়ন 10 মিলিয়ন যারা আছে ফলোয়ার, যে ফেসবুক আজকে বন্ধ করে দেয়, ইউটিউব বন্ধ করে দেয়, যার 1 লাখ সাবস্ক্রাইবার ছিল একটা প্লে বাটন আছে, একটা প্রুফ আছে যে নাম ওই একটা সোশ্যাল মিডিয়া ছিল, ইউটিউব ফেসবুক দুইটা বন্ধ করে দেয়, কোন প্রুফে যায় না, ফেসবুক তো কোনো প্রুফই নেই। আর ফেসবুক হচ্ছে পুরো হাংসুং জায়গা একটা, কাকো মুখ একটা হুদে স্ট্রাইক দিয়ে দিয়েছে, কোনো কারণ নেই, 1 মাস মনিটর অফ ছিল। হ্যাঁ বলছিল তো এটা চলছে, কাজ চলছে, পড়ি এখন ভালো লাগে। এলাইলে ছাড়া তো কাপড় মনে করো যে ঢালাইয়ের কাজে যাই বা কোনো কাজে যাই, তোমার ইউটিউব পয়েন্টে তোমার ক্যাং করে যাচ্ছে, এই কাজ করা অবশ্যই এমন একটা এদি যা করে দিয়েছে, নাও সেলিব্রিটি মানছি না, এদি যা পাই নাও দিতে পাই, তা থাক এটি থাকে ঠিক আছে ঠিক আছে এটাই। ফেসবুকে মানে তোমাদের হচ্ছে ইউটিউবে ইনকাম হচ্ছে না ফেসবুকে ইনকামটা ফেসবুকে চলছে বর্তমানে, ইউটিউবে এরকম ইনকাম নেই, এরকম নাই না, মানে ভিউজ হলেই তো তারপরে ইনকাম হবে। আর সবচেয়ে কামাই কম করার মধ্যে করে ব্লগারের আর্নিংটা সবচেয়ে কম, তাই না? আমার যদি 10 মিলিয়নও ভিউজ এসে তাও আমার আর্নিং লাখ থেকে নেই। সবচেয়ে বেশি কাজ কামাই হচ্ছে কি জানা টিক চ্যানেল মানে
যেগুলো মোবাইল রিভিউ করে, নতুন নতুন চ্যানেল খোলা যায়, এই চ্যানেলটা কিরকম করে খুলতে হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা আচ্ছা টেক আচ্ছা চ্যানেল, আচ্ছা। হ্যাঁ। ও মানে হচ্ছে সবাই শিখায়, মানে শিখায় যে শিখায়, যে এটা এইভাবে করতে হবে। শিক্ষা জিনিসগুলো সবচেয়ে ডলার বেশি মানে এখন যে সবাই ফেসবুক করতেছে, যে কেউ জানে না, মোবাইল দেখেই তো শিখতেছে। শিখতেছে, ওগুলো সবচেয়ে ডলার বেশি যে মোটিভেশন থাকে। তারপর ডলার তারপরে কম হচ্ছে মনে করো কমেডি বা ইসে থাকে। যারা এমনি ব্লগ করে, ব্লগ যে যারা করে ওরা তো নিম্নতর, আমরা পড়ি ফকির ফকির ইউটিউবের যাত্রা, হ্যাঁ সত্যি ব্লগের কোনো কোনো কামাই নেই। আমি এতদিন ব্লগ করে আসলাম, কোনো কাজ নেই। নাম আছে এমন না যে নাম নেই, চেনে, এটাই চেনে, ওইটাই ভালো লাগে আর কি। মানে এমনি ইনকাম, যেটা মেন ইনকাম, যে সবাই ভাবে যে যদি কাউ পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়ার কাজ হয়েছে যে না পয়সা কামাই করার জন্য সোশ্যাল মিডিয়া হয়, তাই তাহলে বলে উঠিস হ্যাঁ একদম, বলে মানে লিখি দিম, এটা হচ্ছে ভুল ধারণা যে ওরা উঠতে না। কেন আমার কন্টেন্টের দম রাখতে হবে, কন্টেন্টে যদি দম রাখি তবে তো লোক চিনলে অটোমেটিক পয়সাতে কাজ পয়সা করবে, আমার কাছে আমার অবশ্যই। তো ঠিক আছে।